হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় দেখে প্রচন্ড ভালো লাগছে। তোমরা বুঝতে পারছো যে কোন ছবির বিষয়ে আমি কথা বলতে চলে এসেছি। কিন্তু অনেক দিন পর এরকম দেখলাম একটা ছবি যার টিজার নিয়ে এই লেভেলের উন্মাদনা। মানে ইট ইজ রিয়েল অ্যাকচুয়ালি। কারণ আমি চারিদিকে দেখছি ভাই, যারা জীবনে বাংলা ছবি দেখে না, মানে দূর দূরান্ত পর্যন্ত কোনো কানেকশন নেই। বড়জোর হয়তো সিনেমা দেখলে হিন্দি ছবি দেখে স্টেটাসে হয়তো দেয়, মানে একদম আনকোড়া দর্শক। আমি বোঝাতে পারছি কিনা জানি না, মানে দূর দূরান্ত পর্যন্ত দেবজিতের সঙ্গে কোনো কানেকশন নেই। বাংলা ছবির সাথে তো ছেড়েই দাও। সেই সমস্ত দর্শককে দেখছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছে, তুলে এনে ভাবছে যে এই ফুটেজটা দিলে ভাইরাল হবো। অ্যান্ড হচ্ছে। আমার দেখা, আমার ফ্রেন্ড লিস্টের হচ্ছে, তারা খাদানে টিজার কেটে এনে এডিট হচ্ছে, রীতিমতো পাগলামি শুরু হয়ে গেছে। এরা আনকোড়া দর্শক, এরা শেয়ার তো দূরের কথা, নিজেরা বানিয়ে ফেলছে, তার থেকে প্রচুর শেয়ার হচ্ছে। তাছাড়াও আমার হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি যারা জীবনে কোনো, মানে কোনো ছবি নিয়ে দূর দূরান্ত পর্যন্ত মানে সম্পর্ক নেই, ভালো ভালো চাকরি করে, গভর্নমেন্ট জবের হয়তো প্রিপারেশন নিচ্ছে, সেই সমস্ত ছেলেরা দেখছি স্টেটাস রাখছে, এইটাকে তুলে নিয়ে তারা স্টেটাসে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ফেসবুকে স্টোরি করছে, ইনস্টাগ্রামে আমাকে শেয়ার করছে দেখার জন্য। আমি তো ফার্স্টে দেখে নিয়েছি, সেটা আলাদা কথা। বাট আমি দেখছি এই লেভেলে ক্রেজ ভাই, মানে দেবদার প্রিভিয়াস যত ছবি এসছে, লাস্ট কোন ছবির জন্য আমি জানি না এই ক্রেজ ছিল। লোকে অ্যাকসেপ্ট করেছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, সব মেনে নিচ্ছি, হিট হয়েছে, সামাজিক কথা বলেছে সব। বাট মানুষের একটা খিদে ছিল, বসেছিল দর্শক এইগুলো দেখার জন্য, না বসে থাকে এখনো, ওই দর্শকটা মরেনি। শুধু ফিরিয়ে আনতে হবে পর পর খাদানের মতন ছবি দিয়ে। দর্শক রয়েছে, এটা দিতে হবে, একটা খাদান দিলে হবে না। মানুষের অনেক চাহিদা, অনেক খিদে। সেই খিদে বাইরের ইন্ডাস্ট্রি এসে পূরণ করে দিয়ে যাচ্ছে, তারা টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানে পরপর হতে হবে, একটা মির্জা হবে, একটা বুমেরাং হবে, একটা তুফান হবে, একটা খাদান হবে, একটা সেন্টিমেন্টাল হবে, একটা পারিয়া হবে, একটা সূর্য হবে। শুধু এটা দিয়ে হবে না, মানে আরো লাগবে, প্রচুর খিদে আছে দর্শকের। এইগুলো পরপর করতে হবে। ন্যাকা সিনেমা ছেড়ে দিতে হবে। ন্যাকা ষষ্ঠী যেসব সিনেমা আছে, বাস্তব কেন্দ্রিক বিশাল একদম বোদ্ধা সিনেমা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ছাড়ো এবার। থ্রিলার মিলার এসব ছেড়ে দাও। গল্প ভালো চাই, এই জিনিস চাই। এটা কিন্তু, এই যে জিনিসটা দেখছি তাতে স্পষ্ট, এই যে ক্রেজটা, এই যে হাইপটা, এটা টাকা খরচা করা হাইপ নয়। মানে এদের সঙ্গে দূর দূরান্ত সম্পর্ক নেই সিনেমার কোনো। সেই লোকজন ভাইরাল হতে চাইছে পোস্ট করে, সেই সমস্ত লোকজন শেয়ার করছে কোথাও থেকে কেউ পোস্ট করলে, সেই সমস্ত লোকজন আমাকে শেয়ার করছে, সেই সমস্ত লোকজন হোয়াটসঅ্যাপ স্টোরি দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, ইনস্টা স্টোরি করছে, ইনস্টাতে লিঙ্ক শেয়ার করছে, ফেসবুকে স্টোরিতে দিচ্ছে। এমনকি আমার তো ফ্রেন্ড লিস্টে প্রচুর শিল্পীরা রয়েছে, সিরিয়াল সিনেমার প্রচুর আর্টিস্ট রয়েছে, যারা খাদানের পার্ট নয়, খাদানের পার্ট আর তো মানে এটা শেয়ার করবেই, আমি সেদিকে যাচ্ছি না। এমন প্রচুর শিল্পী যারা খাদানের পার্ট নয়, প্রচুর আর্টিস্ট, বিশেষ করে মেয়েরা, তারা দেখছি সিরিয়ালের লিড করে, সিরিয়ালের হিরোইন অ্যাক্ট্রেস, তারা শেয়ার করছে। তাদের প্রোফাইলে তুমি খাদানের পেয়ে যাবে, টিজারটা পেয়ে যাবে। এটাই তো হাইপ। এইটা তো অনেকদিন বাংলা ছবিতে ছিল না। তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখে ভালো লাগছে, অনেক দিন পর দেবদাকে নিয়ে মিম তৈরি হচ্ছে। ইয়েস, এই কথাটা আমি বলছি। মিম জিনিসটা কোথাও না কোথাও নেগেটিভিটি, ট্রোল, এটা ছবিকে প্রমোট করতেই সাহায্য করে দিনের শেষে। যারা যাওয়ার নয় একদম যাবে না, কিন্তু যে ট্রোল করছে, যে পোস্টটা করেছে, সে ভাই দেখতে যাবে। দেখতে যাবে, খিল্লি করতে পারি কি নিয়ে আবার পরে, সেটার জন্য যাবে। সে যাবে, এবং ওই দর্শকগুলো যে কি করেছে চল দেখে আসি, তারাও হলে যাবে। দেবদাকে নিয়ে অনেকদিন মিম তৈরি হচ্ছে না, অ্যান্ড তোমরা সকলেই জানো দেবদা কতটা স্পোর্টিংলি এগুলো নেয়। দেবদা বলেছেন যে আমি আমার শেষ জীবন পর্যন্ত ট্রোলড হতে চাই, আমাকে নিয়ে এখন মিম টিম কেন হয় না আমি জানি না, মিম হওয়া উচিত। তো যে ফেসটা, গোল্ডেন ফেস ছিল বাংলা ছবির, যে গোল্ডেন এরা বা স্বর্ণ যুগ, বা দেবদা জিদ্দার হাত ধরে যে বাংলার যে কালেকশন, যে ইউথকে যে ক্রাউড পুলিংটা আমরা দেখেছিলাম, সেই যুগটা ফেরাতে গেলে এই সমস্ত জিনিসও লাগবে, মিম লাগবে, ট্রোল লাগবে। সেই সময়টায় কিন্তু দেবদার এত সুনাম ছিল না, মাল্টিপ্লেক্সের দর্শক ছিল না, বয়স্ক লোক অ্যাকসেপ্ট করতো না, কিছুই ছিল না, বাস্তব কেন্দ্রিক গল্প ছিল না, 9 কোটি 10 কোটি অব্দি কালেকশন দিত। তখন কিন্তু দেবদাকে নিয়ে ট্রোল হতো, জঘন্য ভাবে ট্রোল হতো, যাচ্ছে তাই ভাবে ট্রোল হতো, কিন্তু ওই কালেকশন গুলো আসতো।
তো এই সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছে খাদান কিন্তু বিশাল জায়গায় যেতে চলেছে। এখন সবে টিজার ট্রেলার আছে ভাই, ওয়েট করো ভাই, সবার কা ফল মিঠা হতা হয়, দেবদা বলেছিল না একটা ওই বাঘাযতীনের প্রমোশনে। তো সেইটাই হচ্ছে। এখনো ট্রেলার বাকি আছে, ডিসেম্বরের 20 তারিখ, অনেক দেরি, বহু কিছু বাকি আছে। এখন তো ঝড় উঠবে, ঝড় তুলবে, তার আগে টেক্কা ঝড় আছে। তো টেক্কাকেও কোথাও না কোথাও খাদান ছাপিয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে এটা রেখে ঢেকে কথা বলার জায়গা নেই। খাদান বস, খাদানের সঙ্গে তুলনা হয় না কিছু। তো নেগেটিভিটি হচ্ছে, ট্রোল হচ্ছে, এবং তার সাথে আরো একটা পজিটিভ জিনিস যেটা আমি নোটিস করলাম, আনকোরা দর্শক তাদের প্রোফাইল চেক করে এসে আমি ভিডিও বানাতে বসেছি। এমন নয় যে আমি তোমাদেরকে জাস্ট দেখে নিয়েছি বলে দিচ্ছি। যখন দেবদাকে নিয়ে নেগেটিভ পোস্ট হচ্ছে, আগে দেখতাম পুরোটাই সাপোর্ট, এখন দেখছি বহু এমন পোস্ট আছে যেখানে অবশ্যই নেগেটিভিটি খিল্লিটা বেশি হচ্ছে, কিন্তু এমন পোস্টও আছে যখন অ্যাডমিন নেগেটিভিটি করছে সেখানে প্রচুর লোক গিয়ে লড়ছে যে এইটা যখন কেজিএফ বলছো তোমরা, কেজিএফ এ যখন হয় কই তখন তো খিল্লি করো না, ওই যখন শাহরুখ স্যার করেন তখন তো খিল্লি করো না, বা হিন্দিতে যে কোনো ছবিতে বা সালার যখন প্রবাস করছে তখন তো খিল্লি করো না, বাংলায় দেব করলে খিল্লি, বা তোমাদের জ্বলছে। এই ধরনের কমেন্ট কিন্তু আমি পোস্টে সাধারণ পাবলিকের থেকে নোটিস করছি, এবং আমি তাদেরকে সাধারণ কিভাবে বলছি, আমি তাদের প্রোফাইলগুলো চেক করে এসেছি বস। তারা কেউ দূর দূরান্ত অব্দি সিনেমা বাংলা ছবির সঙ্গে যুক্ত নয়, তারা জাস্ট একদম নিউট্রাল অডিয়েন্স, এসেছে ভালো লেগেছে সেটা নিয়ে নেগেটিভিটি দেখেছে, বাস কমেন্ট করেছে, সেই অডিয়েন্স। তো ভীষণভাবে পজিটিভ চারিদিকে ভাইবস রয়েছে। খাদান ছবিটার পক্ষে প্রচন্ড ভালো একটা দিক আমি বলবো, অনেক দিন পর এরকম কিছু দেখছি, মানে আমি প্রচন্ড ভালো লাগছে আমার দেখে এটা।